পানি না থাকার কারণে আজকে আমার সাথে যেটা হলো সেটা আসলে বলার নয়। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি শুক্রবারের ব্লগে। কেমন আছেন সবাই? পানির অপর নাম জীবন। নিত্য প্রয়োজনে পানি আমাদের এতটা প্রয়োজনে আসে সেটা বলে শেষ করা যাবে না। গ্যাস, পানি এবং বিদ্যুৎ তিনটা জিনিসের মধ্যে মনে হয় বেশি প্রয়োজন পানির। আর এই প্রয়োজনটা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আজকে আমার সাথে যেটা হয়েছে, আর এই পরিস্থিতির শিকার না হলে বুঝতেই পারতাম না যে পানির গুরুত্বটা কতটুকু। এই তো বাজার থেকে অনেকগুলো বাজার নিয়ে আসছে, সেগুলো আমি আলাদা করে বের করে নিচ্ছি। এটা গতকালের রাতের ভিডিও ছিল। রাতে বাজারগুলো নিয়ে আসছে, এগুলো বের করে নিলাম। আর অনেকগুলো বাজারের মধ্যে অল্প কিছু ডিম ছিল, ডিম প্রায় 2-3টে ভেঙেও গিয়েছে। ভাঙবেই বা না কেন, এতগুলো বাজার 5 তলার উপরে কত কষ্ট করে নিয়ে উঠে চলে আসে। 2 হাত ভরা বাজার, তার মধ্যে অফিসের ফাইল, ব্যাগ, কত কিছুই থাকে। সেটা নিয়ে তো উঠে আসতে সময় ডিম তো ভেঙেই যায়, এছাড়া কত কষ্টই হয়। তারপর এখানে আদা রসুন গুলো একটু বের করে একটু মেলে রাখছি, যাতে একটু শুকিয়ে যায়। আর এই চানাচুর গুলো আমার ছেলে আলবি খুবই পছন্দ করে। আর এগুলো হচ্ছে মুড়ি দিয়েও খায়, আবার এমনিতেও অনেক সময় বেশি পছন্দ করে। খুবই টেস্টি চানাচুর গুলো। তো ও সবসময় চানাচুর বেশি পছন্দ করে, একটু বেশি করেই আনা হয়। আর ডিম তো ভেঙে গিয়েছিল, একটু ধুয়ে শুকাতে দিয়েছি। এই তো পরের দিনের দুপুরের রান্না যেটা বলছি। আজ শুক্রবার ছিল, শুক্রবারে তো অনেক কাজ থেকে, কাপড় ধোয়া থেকে শুরু করে কাপড় পরিষ্কার করা, তারপর ঘর পরিষ্কার করা, রান্না করা, কত ধরনের সমস্যা থাকে। তো কাপড় ধুতে গিয়েই হঠাৎ পানিটা চলে গিয়েছে, কাপড় ধোয়া শেষও করতে পারিনি। আর এদিক দিয়ে ছেলে মেয়েরা আজকে আবদার করছে খিচুড়ি খাবে। এখন আমি খিচুড়ি কিভাবে রান্না করব আর মাংস কিভাবে রান্না করব, সবকিছুতে পানি দরকার, এবং হঠাৎ করে পানিটা বন্ধ হয়ে গিয়েছে। খোঁজ নিয়ে দেখা গেল যে মোটরের থেকে পানি তোলার জন্য যে পাইপ ব্যবহার করা হয় সেটা ফেটে গিয়েছে। আর সেটা ঠিক করতে অনেক সময় লেগে যাবে। এখন তো সবাই একটা বিপাকে পড়ে গেল। অনেকে জুমার নামাজ পড়তে গিয়েছে মানে অজু না করে। আর বাসায় যারা ছিল তারা সন্ধ্যা অবধি গোসল করতে পারেনি। আমি কি আর করব, অল্প পানি দিয়ে, যেটা কখনো করিনি এমন পরিস্থিতির শিকার হতে হয়েছে। সামান্য পানি দিয়ে আমি কোনোভাবে চাল ডাল একটু ধুয়ে প্রেসার কুকারে অল্প চাল দিয়ে আমি বসিয়ে দিয়েছি, কারণ বেশি করে রান্না করতে হলে পানি বেশি লাগবে। আর মাংসগুলো যেভাবে ধোয়া দরকার সেভাবে আমি না ধুয়ে কোনোতে একটু খানি পানি দিয়ে ধুয়ে তারপর হচ্ছে রান্নাটা বসিয়ে দেবো, যেহেতু বাচ্চাদের খেতে দিতে হবে। আর দুপুর পার হয়ে বিকাল প্রায় হয়ে গিয়েছে, পানির অপেক্ষা করতে করতে তখন আর কি করা আছে, যেটা আছে সেটাতেই রান্না বসিয়ে দিয়েছি। আর এখানে মাংসের সঙ্গে আমার ছেলে আলভিও তো আলু খেতে চায়, তো আজকে মাংসের মধ্যে আলুও দিতে পারিনি, কারণ মাংস রান্না করতে হলে পানিও লাগবে। আর পানির কারণে হচ্ছে মাংসের গা থেকে যতটুকুন পানি বের হয়ে আছে তা সেই টুকুন পানি দিয়ে আমি রান্না করে নিয়েছি, মাখা মাখা একটু ভোনা ভোনা করে রান্না করে নিয়েছি। আর ঠিক মতো সময় বাচ্চাদের খেতে দিতে পারবো, এটাই শান্তি লাগছে। কারণ আমি যদি বসে থাকতাম তাহলে রান্না করাই হতো না। বুদ্ধি করে তা আগে বেগুন ভাজি ডিম দিয়ে বাচ্চাদের খাইয়ে দিয়েছি। আর মাংস রান্না হলে পরে মাংস দিয়েও খেতে পারবে। শুক্রবার ব্লগটি আসলে এভাবে শেয়ার করতে হবে এটা আগে ভাবিনি। আসলে পরিস্থিতি কখন কেমন হবে এটা আমাদের কারোরই জানা নেই। সবাই ভালো থাকবেন। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।